বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আলহামদুলিল্লাহ। সাথী ভাইরা, গতকাল রাত্রে আমরা যে অষ্টম নম্বর বিষয় মুকদ্দমার যে ফেকার উদ্ভাবক কে, এই নিয়েই আমরা আলোচনা করতেছিলাম। যে ফুকাহায়ে কেরাম বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেকার বীজ বপন করেছেন। তার মানে হলো, সর্বপ্রথমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিবারে সাহাবী, তিনি হাদিস থেকে সর্বপ্রথম তিনি মাসালা ইস্তেমবাত ইস্তেখরাজ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলকামা ও সাকাহু আলকামা, আলকামা রহমতুল্লাহ আলাই এই ফেকার এই বীজের মধ্যে পানি সেঞ্চন করেছেন। এর ব্যাখ্যা পানি সেঞ্চন করেছেন মানে আরো তিনি ফেকার এই বীজকে তিনি আরো শক্তিশালী করেছেন, আরো সুস্পষ্ট করেছেন। এরপরে ও হাসাদাহু ইব্রাহিম আর নাখাই, ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাই যে এই ফেকার এই বীজের যে ফসল, এই ফসল তিনি কি করেছেন? কেটেছেন। এটা ফসল কাটার, এ ফেকার ফসল কাটার মর্ম কি? এর মর্ম হচ্ছে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার হাসিয়ার মধ্যে লিখতেছেন যে ফেকার যে বিভিন্ন বিক্ষিপ্ত এবং দুর্লভ যে ফায়দাগুলো আছে, উপকারিতাগুলো আছে, সব তিনি কি করেছেন? এক জায়গায় একত্রিত কইরা এরা এখান থেকে ফায়দা অর্জন করার উপযোগী করেছেন। কি করেছেন? উপযোগী করেছেন। ও হাসাদাহু ইব্রাহিম, ইব্রাহিম কি করছেন? ফসল। ও দাসাহু হাম্মাদুন, কি ভাই? ও দাসাহু হাম্মাদুন, ইমাম আবু হানিফার উস্তাদ, সরাসরি উস্তাদ হাম্মাদ এই ফসল কি করেছেন? মাড়াই করেছেন। ভাই, উঠানে ধান যখন কাইটা আনে, এরা মাড়াই করতে হয় না? গরু দিয়া করে, মানুষে বাইরে করে, আবার বর্তমানে কি করে? মেশিন দিয়া মাড়াই করে। মাড়াই করলে কি এটাকে খাওয়া যাইব? কথা কয় না। জি না। আরো অনেক কি জি না। করতে হবে, আরো অনেক কাজ আছে, প্রসেসিং এর প্রসেস কাজ করতে আছে। হবে। ওয়াদাসাহু হাম্মাদ, যে ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ রহমতুল্লাহ আলাই তা কি করেছেন? দাসাহু মারাই করেছেন, নাকি পেশন করেছেন, নাকি কি করেছেন? মারাই করেছেন, মারাই করেছেন। তাহলে দাসাহু মারাই করেছেন। আমাদের দেশে কি বলে এটা গ্রাম্য ভাষায়? মারা দেওয়া। সিলেটি ভাষায় বলে মারা দেওয়া কয়। ওয়াদাস ওয়াদাসাহু হাম্মাদুন, ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ রহমতুল্লাহ আলাই, ঠিক আছে? জি জি। হাম্মাদ এটা কার উস্তাদ বলেন? ইমাম আবু হানিফা ইমাম আবু রাহিমাহুল্লাহ। হানিফা রহমতুল্লাহ আলাইহ উস্তাদ। তার নাম হচ্ছে হাম্মাদ ইবনে মুসলিম আল কুফি, শাইখুল ইমাম, শাইখুল ইমাম। ইমাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ যে ফসলকে, এই যে ফেকার ফসলকে তিনি মারাই করেছেন, এই মারাই করার ব্যাখ্যা কি? এই মারাই করার ব্যাখ্যা হচ্ছে ইজতাহাদা ফি তানকিহিহি ও তাওজিহিহি। অর্থাৎ ইমাম আবু হানিফার এই উস্তাদ ইলমে ফিকহকে কি করেছেন? আরো সুস্পষ্ট করেছেন এবং সংস্কার করার জন্য তার মাথার ঘাম পায়ে ফেলাইছেন। কি ইস্তাহাদা কইছে না? কি করেছেন? ইস্তাহাদা ফি তানকিহি
ও তাওজিহি, ইলমে ফিকহকে সুস্পষ্ট করার জন্য এবং সংস্কার করার জন্য তিনি কি করছেন? মুজাহাদা কইরা তার মাথার গাম পায়ে ফেলেছে, ইস্তেমবাদ করেছেন। কে? আশরাফুল ইসলাম ভাই। এগুলা তো ঠিক না। হ্যাঁ, আপনি শুয়া শুয়া ক্লাস করবেন, আমার ভিডিও চালু রাখবেন। এগুলো যদি ভবিষ্যতে আপনারা করেন, আমি গ্রুপ থেকে আউট করে দিব। হ্যাঁ, আপনি ভিডিও বন্ধ করার পরে কি করলেন না করলেন সেটা তো আমার দেখার বিষয় না। জি। জি, সাব্বির ভাই করিম আসেন। ভাই ভিডিও চালু রাখছে। আচ্ছা, এগুলো বলে আপনারা একটা গ্রুপ করছেন, বলে কি গ্রুপ করছেন আপনারা? মুতালার গ্রুপ করছেন, এগুলো কি আলোচনা হইতে পারে না একদিন ভালো করে সবাই ডাইকা? হ্যাঁ, ভিডিও করেন। আলোচনা করে হয় কি? কেউ তো গুরুত্বই দেয় না। যারা এবার ভালো করে এগুলো, আপনারা একটা সময় আপনারা সবাই গ্রুপে, হ্যাঁ, আপনারা প্রবেশ কইরা আলোচনা করেন। যারা নাকি আমাদের এই ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবে, ঠিক আছে, তাদেরকে গ্রুপ থেকে আমরা বের করে দিব নিশ্চিত। জি ইনশাআল্লাহ। এক কথা যদি বারবার বলা লাগে তাকে, এই গ্রুপ থেকে বের করে দিব। জি। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আইসা এলমে ফেকাকে আরো সুস্পষ্ট করলেন এবং আরো কি করলেন? সংস্কার করার জন্য নমস্কার কি করলেন। করলেন? আরো বেশি ইস্তেহাদ করলেন, ইস্তেখরাজ, ইস্তেখরাজ করলেন। হাম্মাদ ইবনে মুসলিম, ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ ইবনে মুসলিম আবু ইসমাইল ইবনে আবি সুলাইমান আল কুফি রহিমাহুমুল্লাহ তাআলা, ঠিক আছে, তিনি আইম্মায়ে ফুকাহাদের অন্যতম এক ব্যক্তি ছিলেন। কি? আইম্মায়ে ফুকাহাদের অন্যতম এক ব্যক্তি ছিলেন। তিনি 120 হিজরিতে ইন্তেকাল করেন। কত? 120 হিজরিতে বেশি জি। ইন্তেকাল করেন। ইমাম আবু হানিফার উস্তাদ বলতেন যে আমি এমন কোন নামাজ পড়তাম না যে নামাজের মধ্যে, ঠিক আছে, আমার পিতার সাথে আমার উস্তাদের জন্য দোয়ায় মাগফিরাত করতাম না। রব্বানা, কি? জি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সাথে উস্তাদের জন্য কি করতেন? দোয়ায় মাগফিরাত দোয়া করতেন। ঠিক আছে। হাম্মাদ ইবনে মুসলিম ইব্রাহিম নাখির ছাত্র। কার ছাত্র? ইব্রাহিম ইব্রাহিম নাখি। নাখির ছাত্র। এবার কাওয়াতহানাহু আবু হানিফাতা, এবার আইছে। এই যে ভাই, ধান তো কি করা হয়েছে? মারাই করা হয়েছে। ফসল কি করা হয়েছে? মারাই মারাই করলেই তো কম। হয় না, এটাকে আবার কি করতে হয়? খাবারের উপযোগী বানাইতে হয়। ওখানে আস্তে আস্তে খাবারের কি হইতেছে? উপযোগী বানাইলেন কেডা? ওয়াতহানাহু আবু হানিফাতা রহিমাহুমুল্লাহু তাআলা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এরা কি করলেন? এরা পেশন পিছলেন। করলেন। আরে ভাই, ধান থেকে ধান পেশন কইরা চাল বানায়, তাইলে গম পেশন কইরা কি বানায়? আটা বানায়। তাহলে কি করলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কেমন যেন কি বানাইলেন? এটা আটা বানাইলেন। এবার কি ভাই, বাজারজাত করা কি বানাইলেন? উপযোগী, উপযোগী বানাইলেন। এই যে দেখেন, একজন প্রবেশ করছে, তার থেকে আওয়াজ আসতেছে, বলেন কি বলবো এবার? জি। হ্যাঁ, এটা, অনেক আওয়াজ আসতেছে তাই পড়া বুঝতেছি না। হ্যাঁ, অনেক আওয়াজ আসতেছে হুজুর তাই পড়া বোঝা যাইতেছে না। এটাই তো বলতাছি যে নতুন প্রবেশ করলে একজনে, তার থেকে কি মিউট না করে সে কোন অবস্থায় আছে সে আমাদেরকে বুঝায় যে আমি মক্তবের ক্লাসের মধ্যে আছি। এগুলো তো সাধারণ জ্ঞানের মাধ্যমেই বোঝা যায়।
জি। ওয়াতাহানাহু আবু হানিফা রহিমাহুমুল্লাহ তাআলা। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এসে কি করলেন? এই ফেকাকে কি করলেন? বলেন না, মেনশন করলো। তহানাহু, এটা পেশন করেছেন। পেশন করার এক- ব্যাখ্যা একটু পরে বলতেছি, ঠিক আছে? এর আগে সংক্ষেপে দুই একটা কথা বুঝি আমরা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবার আইসা তার উস্তাদ থেকে ফেকা শিখলেন। তার উস্তাদ এন্তেকাল করার পরে তার উস্তাদের আসনে বসলেন, হাম্মাদ ইবনে মুসলিমের কি আসনে? আসলে আসনে বসলেন। বইসা এই এলমে ফেকার জবরদস্ত কি করলেন? খেদমত খেদমত করলেন। এই জন্যই তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন ফেকার আকসার উসুল এবং ফুরু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নির্দিষ্ট করেছেন। কে করেছেন এটা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। এই ফেকার অধিকাংশ উসুল এবং ফুরু এরা কে প্রস্তুত করেছেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এখন এবার ভালো করে বুঝেন, এই যে বর্তমানে যে আমাদের এলমে ফেকাটা যেই সেকেলে যেই সুরতে আমাদের সামনে এখন আছে, ঠিক আছে? যেই সেকেলে যেই সুরতে আমাদের সামনে আছে, এই সেকেলের এই সুরতের মুদাওয়ানে আউয়াল ফেকার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এই শিকেলের কথা কি বোঝা আসতেছে? ইমামে আজম জি। আবু হানিফা আবু হানিফা। রহমতুল্লাহ আলাই যে এই ফেকার মুদাওয়ানে আউয়াল। আর আব্দুল্লাহ ইবনে মাসুদকে মুদাওয়ানে আউয়াল বলা হয় কি হিসাবে? তিনি প্রথমে হাদিস থেকে কি করেছেন? ফেকাকে ইস্তেখরাজ ইস্তেমবাদ করেছেন। ওই হিসাবে আব্দুল্লাহ ইবনে মাসুদ এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেকার উদ্ভাবক। আর বর্তমান ফেকা যেই সেকেলে যেই সুরতে সারা বিশ্বের জনগণের সামনে আছে, এই সেকেলের উদ্ভাবক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। কোনো তারুদ আছে কথার মধ্যে? কথা কয় জি না। না। না ঠিক আছে, হ্যাঁ। ঠিক আচ্ছা। আছে, সমস্যা নাই। আগের অনুযায়ী ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এখন আমরা যে বর্তমানে যেভাবে পাইছি এইভাবে হলো আবু হানিফা রহমতুল্লাহ এই আলাই। কিতাব, এই ফেকা লিখিত আকারে, এই যে যে ফেকার বিস্তারিত কি একেবারে তার উসুল সহকারে কি এই শাখাগত মাসালা উসুল সহকারে লিখিত আকারে যে আজকে যে আমাদের সামনে আছে, এই ফেকার উদ্ভাবক কে? মুদাওয়ান আউয়াল কে? ইমামে আজম আবু হানিফা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ। রহমাতুল্লাহ। আব্দুল ইবনে মাসুদ বা সাহাবীদের যুগে এরকম কাওয়ায়েদ, হ্যাঁ, কোরআন হাদিস থেকে কাওয়ায়েদ তৈরি করা, শাখাগত সব সকল বিষয়ে, হ্যাঁ, শাখাগত মাসালা প্রস্তুত করা, ইস্তেমবাদ ইস্তেখরাজ করার কোনো প্রয়োজনও ছিল না। কি ছিল না? ওই জায়গাতে তেমন কোনো প্রয়োজনও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, জিজ্ঞাসা করলে ওহির মাধ্যমে মাসলা কি হয়ে যায়? সমাধান হয়ে যায়। ইস্তেমবাদ ইস্তেখরাজ করার কোনো কি নাই, প্রয়োজন ছিল প্রয়োজন না। ছিল। এই যে এখন একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, হ্যাঁ, তার জীবনে যত নিত্য নতুন সমস্যা আসুক না কেন, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এবং যত সমস্যা হোক না কেন, যত নতুন নতুন ঘটনা ঘটুক না কেন, শরীয়তের আলোকে শরীয়তের আলোকে তার বিধান কি হবে, সমস্ত বিষয়ে শাখাগত যত মাসালা আছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সকল মাসালা ইস্তেমবাদ করে গেছে। কি করে গেছে? সুবহানাল্লাহ। ইস্তেমবাদ করে গেছে। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই হিসাবে কি ভাই? বলেন বলেন বলেন। মুদাওয়ানে মুদাওয়ানা আউয়াল। মুদাওয়ানে আউয়াল আউয়াল। আউয়াল। এবার আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে কি লেখছেন একটু দেখেন। তাহানাহু আয় আকসারা উসুলাহু ওয়া ফাররা ফুরুআহু ওয়া আওযাহা সুবুলাহু ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ আবু হানিফাতা আন-নু'মান। পাইছেন নিয়ে বড় সাথী ভাইরা যে জি জি। জি হুজুর, আল্লামা পাইছি। শামী রহমতুল্লাহ আলাই বলেন
যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই ফেকাকে কি করেছেন, পেশন করেছেন নাকি? কথা বলেন না? তাহানাহু পেশন জি। করছেন না, এই পেশন করার ব্যাখ্যা, হ্যাঁ, আকসারা উসুলাহু ও ফাররা ফুরুআহু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফেকার অধিকাংশ, এটা ইমাম শাফিও বলছেন, একটু আগে বলছেন এই কথাটা কার বাস্তবে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, যে ফেকার অধিকাংশ উসুল এবং তার শাখাগত যত মাসালা মাসাইল আছে সবগুলো তিনি কি করেছেন? কথা কয় না, তিনি তিনি ইস্তেমবাদ করছেন। ইস্তেমবাদ করেছেন। এবং এই ফেকার যত এই মাসলা ইস্তেমবাদ করার যত ধরনের পন্থা আছে সকল পন্থাকে স্পষ্ট করছেন কেরা? ইমামুল আইম্মা সিরাজুল আবু উম্মাহ আবু হানিফা আন-নুমান রহিমাহুমুল্লাহ তাআলা। ফাইন্নাহু আউয়ালু মান দাওয়ানাল ফিকহা। কে? এই জন্য সে কি, বর্তমানে আমাদের সামনে যে শেকেল যে সুরতে ফাঁকা এসেছে, এই শেকেল এবং এই সুরতের মুদাওয়ানে আউয়াল কেরা? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ওয়ারাত্তাবাহু আবওয়াবান ও কুতুবান আলা নাহবি মা আলাইহিল ইয়াউম। এই দেখেন, রত্তাবাহু আবওয়াবান, এ বাব হিসাবে কি করা, বিন্যস্ত করা, ও কুতুবান এবং কিতাবুত তাহারাত, কিতাব কি সালাত, এই যে বাব হিসাবে এবং কিতাব কিতাব হিসাবে বিন্যস্ত করা, আমাদের সামনে বর্তমানে যে অবস্থায় আইছেন, এই অবস্থার মুদাওয়ানে আউয়াল কে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ও তাবিয়াহু মালিকুন ফি মুয়াত্তিহি। কয় এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আবু হানিফার অনুসরণ করে কি লেখলেন? মুয়াত্তায় মালিক লেখেন, মুয়াত্তা। হাদিসের কিতাব লেখলেন। এই ফেকার কি? এই ফেকার তারতিবে আবু হানিফা যেভাবে কি করছেন, হ্যাঁ, এই তারতিবে লিখছেন ইমাম মালিক তার কি করলেন, এবার অনুসরণ করলেন। মুয়াত্তা মালিক লিখছেন, জি। আহ ওমান কানা ক্বাবলাহু ইন্নামা কানু ইয়াতাবিদুনা আলা হিফজিহিমা। এবার একটা সোয়ালে মুকাদ্দারে কি দিলেন, জবাব দিলেন। আবু হানিফা এবং ইমাম মালিকের আগে যারা ছিলেন তারা কি করছেন? তারা তো ফেকা উদ্বোধন করছেন। তাহলে ইমাম আবু হানিফাকে ফেকার উদ্ভাবক কেন বলা হইলো? কারণ তারা ইস্তেমবাদ করছেন, কিন্তু এগুলো লিখিত আকারে তারা যাই করছেন এত করেন নাই, এবং লিখিত আকারও করেন নাই। সংরক্ষণ করেন নাই মুখস্থর যে। উপর ছিল, কি ছিল? জি জি, তখন তো মুখস্থর যুগ ছিল। হ্যাঁ, এটা মুখস্থের সংরক্ষণ যুগও করেন নাই। ছিল। আবু হানিফার যুগটা মুখস্থ ছিল, তারপরও আবু হানিফা লেখালেখি কি করলেন, শুরু করলেন। কিভাবে লেখলেন না লেখলেন এগুলো সামনে আরো কি হবে, সুস্পষ্ট হবে। 1,000 উলামা একরাম থেকে নিয়ে একটা সংগঠন করলেন, সেখান থেকে 40 জনকে কি করলেন, বাছাই করলেন। আবার 40 জন থেকে আরো 10 জনকে কি করলেন, বাছাই করলেন, ঠিক আছে। আবার 10 জনের মধ্যে এগুলো যত মাসালা কি ফয়সালা হয়ে আসতেছে, এগুলো লেখার দায়িত্ব দিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে, এবং সাথে কি দিলেন, আর দু একজনকে এগুলো লেখার দায়িত্ব দিলেন, লেখা রাখো, এই মাসলা ওই বাবের মধ্যে লেখো, এই মাসলা ওই কিতাবের মধ্যে কি করো, সন্নিবেশিত করো। এগুলা কে করেছেন? ইমাম আজম আবু হানিফা ইমাম আবু আজম রাহিমাহুল্লাহ। হানিফা আবু রহমতুল্লাহ। হানিফা রহমতুল্লাহ আলাই। ওহুয়া আউয়ালু মান ওয়াদা কিতাবুল ফারায়েদ ও কিতাবুশ শুরুত। ঠিক আছে। কাজা জি ফিল খায়রাতিল হাসানাত ফি তরজামাতি আবি হানিফাতা আন-নুমান আল্লামাতি ইবনে হাজার। পাইছেন এবার? এরা ইবনে হাজার জি। আসকালে না, ইবনে হাজার মক্কি হইব, কি হইব? ইবনে ইবনে হাজার হাজার মক্কি। মক্কি। এবার এবার তো আলহামদুলিল্লাহ, তাহলে ইমামে আজম কি হয়ে গেলেন গা, ফেকার প্রধান উদ্ভাবক হইলেন নাকি? আয় তো জি হানাহু ওয়া আজানাহু। আই ভাই, খালি আটা হয়ে গেলে কি রুটি খাওয়া যাইবো? তো কথা কয় জি না। না। এই আটাকে খামিরা তৈরি করতে হইব। খামিরা জি, তৈরি কইরা রুটি প্রস্তুত করতে হবে। তারপরে সেন চুলায় দিলে এটা কি হইব, রুটি বানায় বাজলে তখন খাওয়ার উপযোগী হইব, ঠিক না? এবার জি আবু হানিফার ছাত্র, সবচেয়ে কি ভাই, নিকটতম ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। ইমাম আবু ইউসুফ আবু রহমতুল্লাহ আলাই কি করলেন? আবু হানিফার পরে আজানাহু আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এরা কি করলেন, তার একটা খামিরা তৈরি করলেন। এই মিয়া, দেখেন না, আটা গোলায়া গরম পানি দিয়া, এটা তেল দিয়া, লবণ দিয়া, এটাকে কি করলেন,
ই কইরা তারপরে খামিরা কি বানাইলেন? খামিরা বানাইলেন। কি ভাই, খামিরা না বানাইলে কি রুটি হয়ে যাবো গা? হ্যাঁ। জি না। আচ্ছা, তাহলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এই ফেকার খামিরা কি করলেন? ফেকার খামিরা তৈরি করলেন। এই ফেকার খামিরা তৈরি করার দ্বারা উদ্দেশ্য কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে ফেকার যে উসুল তৈরি করে গেলেন, কি তৈরি গেলেন? উসুল ফিকার করে গেলেন, উসুল। কাওয়ায়েদ তৈরি করে গেলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আইসা ইমাম আবু হানিফার এই কাওয়ায়েদের মধ্যে, উসুলের মধ্যে কি দিলেন? তিনি তীক্ষ্ণ নজর দিলেন। ওয়াদাক্কানান নাজরা ফি কাওয়াইদিল ইমাম ওয়া উসুলিহি ওয়াস্তাহাদা ফি জিয়াদাতি ইসতিমবাতিল ফুরুই মিনহা ওয়াল আহকামি। হ্যাঁ, তিলমিজিল ইমামিন আজম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম কাজিউল কুজাত। ঠিক আছে? তাহলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি কি করলেন? ফেকার খামিরা তৈরি করলেন। এর 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 মর্ম হইল ইমাম আবু হানিফার কাওয়ায়েদ এবং উসুলের উপর আরো তীক্ষ্ণ নজর দিলেন। কি দিলেন? তীক্ষ্ণ তীক্ষ্ণ নজর দিলেন। নজর দিলেন। আরে ভাই, এটা তো এমন নজর, ঠিক না? এটা কোনো সাধারণ নজর না, ঠিক আছে? জি ইস্তাহাদা ফি জিয়াদাতি ইসতিমবাতিল ফুরুই মিনহা। আমরা মজাক করে অনেক সময় আমাদের উস্তাদরা কইতো, কয় ছাত্ররা তো মাদ্রাসার ভিতরে থাকে, চার দেওয়ালের ভিতরে, যখন বাইরে যায় এমন নজর দেয়, ওই নজরের কারণে মহিলারা হামেলা হয়ে যায়। কি রে ভাই, কি হয়ে যায়? নজরের কারণে ন- ঝামেলা হয়ে যায়। নজরের চোটে কি হয়ে যায়? মহিলারা হামেলা হয়ে যায়। তাহলে নজরের ভিতরে, হ্যাঁ। নজরের ভিতরে তাহলে কত পাওয়ার। হ্যাঁ, তাহলে কত তীক্ষ্ণ নজর এটা, কথা কি বুঝছেন? হ্যাঁ। জি জি। আচ্ছা, তাহলে ইসলাম বাতা ফি জিয়াদাত ইসলাম বাতিল ফুরুই মিনহা, আবু হানিফার উসুলকে সামনে রেখে, হ্যাঁ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আরো শাখাগত মাসালাগুলো আরো বেশি বেশি তিনি কি করলেন? ইস্তেমবাদ করলেন। কে করলেন ইস্তেমবাদ? আবু ইউসুফ। আবু ইউসুফ। এই উসুল কার শিখানো উসুল এটা? ইমাম আবু ইমাম আবু হানিফা হানিফা। রহমতুল্লাহ আলাই শিখানো উসুল দিয়া ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কি করলেন? আরো শাখাগত ইস্তেমবাদ অনেক করলেন। মাসালা কি করলেন? ইস্তেমবাদ ইস্তেমবাদ। করলেন। এই ভাই, কথা কি বুঝা আসতেছে? দেখেন না, জি এই যে ছাত্ররা, যত ছাত্ররা তামরিন করে, আগে উস্তাদের শিখায় কিভাবে তামরিন করতে হবে, কিভাবে করতে মোতালা হয়। করতে হবে। ওই উসুলের উপর চইলা যত মাসালাই উস্তাদ দেখ না কেন বা বাহির থেকে আসুক না কেন, সকল মাসালা কি করতেছে ছাত্ররা? কিতাব থেকে বের করতেছে। তদ্রুপ ভাবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার শিখানো উসুল দ্বারা কি করলেন? আরো বেশি মাসালা আবু হানিফা ইস্তেমবাদ করছেন। আর আবু হানিফার উসুল এবং কাওয়ায়েদ দ্বারা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আরো বেশি মাসালা কি করলেন? শাখাগত বেশি ইস্তেমবাদ। মাসালাগুলো আরো বেশি ইস্তেমবাদ করলেন। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ। জি 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 আচ্ছা, ওস্তাদ। এটা কেডা? ইমাম আবু ইউসুফ। তার আসল নাম ইয়াকুব ইবনে ইব্রাহিম কাজিউল কুজাত। তিনি কি ছিলেন? প্রধান তাজমহল কুবরা, বিচারপতি জি ছিলেন। যেই প্রধান বিচারপতির, হ্যাঁ, দায়িত্ব আবু হানিফা না করার কারণে জেলখানা যাইতে হয়েছে নাকি? জি কথা কন হুজুর। না। জি আচ্ছা, এগুলো সামনে আলোচনা করবো। ফাইন্নাহু কামা রাহুল খতিব ফি তারিখিহি আউয়ালু মান ওয়াজাল কুতুবা ফি উসুলিল ফিকহ আলা মাযহাবি আবি হানিফাতা। কয় খতিব রহমতুল্লাহ আলাই তার তারিখে বাগদাদের মধ্যে কি করেছেন? উল্লেখ করেছেন যে ব্যক্তি নাকি উসুলে ফেকার উপর প্রথম কিতাব লেখলেন আবু হানিফার মাযহাবের উপর, তিনি কে? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। ও আমলাল মাসাইলা ও নাসারাহা ও বাসা আলা আবি হানিফাতা ফি আখতারিল আরদি। আর কি করলেন? মাসালাগুলো কি করলেন? এমলা করলেন, লেখাইলেন। কি করেছেন? লেখাইছেন। এবং এই লেখায়া বসে রয়েন নাই, এগুলো কি করেছেন? হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মধ্যে কি দিয়েছেন? এগুলো ছড়াই ছিটাই দিয়েছেন। ওবাসা ওবাসা ইলমা আবি হানিফাতা, এবং আবু হানিফার এলেমের উপর কি করছেন? হ্যাঁ, এগুলোকে ছড়াই ছিটাই দিয়েছেন ফি আখতারিল আরদি। কোথায়?
জমিনের বিভিন্ন প্রান্তের মধ্যে, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মধ্যে এগুলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ কি দিলেন, পৌঁছায় দিলেন। ওয়া আফকাহু আহলে আসরিহি, এবং আবু ইউসুফের যুগে ইমাম আবু ইউসুফ কি ছিলেন, সবচেয়ে বড় ফকি ছিলেন। ওয়ালাম ইয়াতাকাদ্দামহু আহাদুন ফি জামানিহি, তার জামানার মধ্যে ইমাম আবু হানের পরে তার আর অগ্রগামী কেউ হইতে পারে নাই। পারেনি। কারণ নাহায়াতু ফিল ইলমি ওয়াল হুকমি ওয়ার রিয়াসাতি, তিনি কি ছিলেন, এলেমের মধ্যে কি ভাই, হুকুমের মধ্যে, রিয়াসাতের মধ্যে কি ভাই, নেতৃত্বের মধ্যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কি ছিলেন, এক চূড়ান্ত পর্যায়ে ছিলেন। তার সামনে আর কেউ, আর তিনি ইন্তেকাল আসে নাই। গ্রহণ করেন কত, 113 হিজরিতে, আর ইন্তেকাল করেন বাগদাদের মধ্যে 182 হিজরিতে। ইমাম আবু ইউসুফের, ইমাম আবু হানিফার ইন্তেকাল তো কত, 150, 50। সামনে আইব 100 জি। কত, 50। 50। 50। আর জন্ম জি। নিয়ে ইখতিলাফ আছে বলছিলাম কি ভাই, জন্ম নিয়ে জি। ইখতিলাফ আছে। ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিরে ভাই কত হিজরিতে 80 জন্মগ্রহণ হিজরিতে। করেন, এটা তো মশহুর কথা, 80। 80 হিজরিতে। হ্যাঁ, রাজে কোল 70 হিজরিতে কি করছেন, জন্মগ্রহণ করছেন। আবার কেউ কেউ বলছেন 63 হিজরিতে কি করছেন, জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছেন। করেন। রাজে কোল কোনটা, 70, রাজাকুল মশহুর 70। হয়ে গেছে কি ভাই, 80। 80। জি। হ্যাঁ, আচ্ছা। এবার আবু ইউসুফ কি করলেন, খামিরা তৈরি করলেন। খামিরার ব্যাখ্যা তো আলহামদুলিল্লাহ আমরা বুঝে ফেলছি নাকি, কথা কয় না। জি জি। ও জি হুজুর। জি। হ্যাঁ, খামিরার ব্যাখ্যা বুঝছি জি। তো, আল্লাহ আলহামদুলিল্লাহ নাকি। আজানাহু জি। আবু আলহামদুলিল্লাহ। ইউসুফ। এবার অখবাজাহু মুহাম্মদ ফাসাইরুন নাস ইয়াকুলু, কে, খবাজাহু জি। মুহাম্মদ ফাসাইরুন নাস ইয়াকুলুনা মিন খুবজিহি। এবার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আইসা কি করলেন, এবার এটাকে ফেকার, ফেকার কি বানাইলেন, রুটি বানাইলেন। খবাজাহু মোহাম্মদ, ওই ভাই, জি। রুটি না খাইলে জি কি হুজুর। সকালে নাস্তা হইব, এই ভাই জি না। জি না। রাত্র, ডায়াবেটিস রুগীরা সকাল রুটি, রাত্র রুটি, দুপুরেও চেষ্টা করে রুটি খাইলে ভালো, জি হুজুর। কিরে ভাই। হ্যাঁ, জি। তা আমরা জি তো কি রুটি। ভাই, আমরা তো এলমে ফেকার, ফেকা দিয়া শরীয়তের বিধি বিধানে চলার জন্য কি ভাই, আমাদের রুটি প্রয়োজন। হ্যাঁ, ফেকার রুটি কি আমাদের প্রয়োজন। হবাজাহু মোহাম্মদ, ইমাম মোহাম্মদ কি করলেন, সেই ইমাম আবু ইউসুফের খামিরা থেকে রুটি বানাইলেন। কি বানাইলেন, এবার রুটি বানাইলেন, খামিরা। তার খাওয়ার উপযোগী করে ফেললেন নাকি। সন্নাফাহা জি। মুহাম্মাদুন সাইবানি হাররারা ফিহা মাজহাবান নুমানি, মনে আছে এগুলো শের। হ্যাঁ, সন্নাফাহা মুহাম্মাদুন সাইবানি হাররারা ফিহাল মাজহাবান নুমানি, আল জামিউ সগীর ওয়াল কাবীর, সিয়ারুল কাবীর ওয়াস সগীর, সুম্মা জিয়াদাতু মাল মাবসুত, তাওয়াতারাত বিসনদিল মজবুত। আল্লাহু ইমাম আল্লাহু আকবার। আকবার। আজম আবু হানিফা রহমতুল্লাহ আলার আরেক অন্যতম ছাত্র, তার উদাহরণ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতন ইমাম মোহাম্মদ। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র নবীজিকে 4 বছর পেয়েছে, ইমাম মোহাম্মদ আবু হানিফা কয় বছর পেয়েছে, মাত্র, মাত্র 4 বছর পেয়েছে। এই 4 বছরে আবু হুরায়রা যেমন যত হাদিস বর্ণনা করছেন, কোন সাহাবী এত হাদিস কি করতে পারে নাই, বর্ণনা করতে পারে বর্ণনা নাই। বর্ণনা করতে পারেন না। তাহলে ইমাম মোহাম্মদ আবু হুরায়রার মতনই। আবু হানিফাকে মাত্র কয় বছর পাইছেন, মাত্র 4 বছর। 4 বছর পাইছেন। এই 4 বছরে কাম করে ফেলছেন। কথা কি বুঝতে জি। পারছেন, উস্তাদের নজর জি কেমন হুজুর। ছিল ছাত্রের প্রতি। হ্যাঁ, শুধু ইমাম আবু হানিফার ছাত্র না, ইমাম আবু ইউসুফের ছাত্র। কি ভাই, ইমাম আবু ইউসুফের আবু ছাত্র। ইসলাম। অখবাজাহু মোহাম্মদ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কি বানাইলেন, এই ফেকার, এই এই ফসল দ্বারা, এই ফেকার ওই খামিরা দ্বারা, আটার খামিরা দ্বারা 3 রুটি বানায় দিলেন। এবার জি। খাওয়ার কি বানায় দিলেন, একেবারে পুরাপুরি উপযোগী বানায় প্রস্তুত দিলেন। করে দিচ্ছেন। জি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই খামিরা তৈরি করলেন। এই খামিরা তৈরি করার ব্যাখ্যা কি, আগে আল্লামা শামের এবারত দেখেন।
ওয়াজাদা ফি ইসতিমবাতিল ফুরুই ওয়া তানকিহিহা ওয়া তাহযিবিহা ওয়া তাহরিরিহা বিহাইসু লাম তাহতাজু ইলা শাইইন আখার। ইমাম শেখরা ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানি তিলমিজু আবি হানিফা ওয়া আবি ইউসুফ মুহাররিরুল মাযহাবিন নুমান ওয়াল মাজমাউ আলা ফাকাহাতিহি ওয়া নাবাহাতিহি। আল্লাহু আকবার। যে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আর সাইবানি, তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কি ভাই দ্বিতীয় নাম্বারের জলিল কদর শাকরিদ, এবং ইমাম আবু ইউসুফেরও শাকরিদ। কি? ইমাম আবু ইউসুফেরও শাকরিদ। তাকবীর। তাহলে জি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যে এই ফেকার, হ্যাঁ, খামিরা থেকে, ইমাম আবু ইউসুফের খামিরা থেকে সে কি বানাইলেন? রুটি রুটি তৈরি বানাইলেন। করছে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হইল তিনি কি করছেন? হ্যাঁ, ফেকার আরো আরো শাখাগত মাসালা আরো বেশি কি করেছেন? ইস্তেমবাত ইস্তেখরাজ করেছেন, এগুলোকে আরো বেশি সংস্কার সংস্কার করেছেন। ঠিক আছে, কথা কর না? জি জি তিনি এইগুলার আরো সংস্কার করার জন্য আরো তিনি অধিক তীক্ষ্ণ নজর নজর দিলেন। ঠিক আছে, তার এই জি ফাঁকা হাতের মাধ্যমে হ্যাঁ বেশি বেশি মাসালা কি হইলো? ইস্তেমবাদ হইলো। এবং এই চেষ্টা মেহনতের মাধ্যমে ফেকার বড় বড় কিতাব লেখা হইলো। ঠিক আছে, যার মধ্যে থেকে জামিউল সগীর, জামিউল কবির, মাবসুত, জিয়াদাত, ঠিক আছে, এবং এই নাওয়াদির, ঠিক আছে, উল্লেখযোগ্য অনেক কিতাব তিনি কি করলেন? ফিকহ সম্পর্কে লেখলেন। তিনি তো সামনে আসতেছে, বেশি কিতাব লেখেন নাই, মাত্র 999 কিতাব লেখছে। মাত্র কত? হ্যাঁ, ওই 999। একটা কিতাবই তো আমাদেরকে মিন ও আন এ টু জেড পড়তে গেলে আমাদের সারা জীবন কি হয়ে যায়? শেষ হয়ে যাইতেছে। চলে হ্যাঁ, এবার বুঝছেন? ফাসাইলুন নাস ইয়াকুলুনা মিন খুবজিহি, সারা বিশ্বের লোক সেই রুটি থেকে কি করতেছে? এখন খাইতেছে। এবার কি খাইতেছে। বুঝতেছেন? হ্যাঁ, রুটি জি। থেকে। তার মানে হলো ইমাম মুহাম্মদের মনে করেন 999টা কিতাব, তার মধ্যে থেকে ফেকার যে কিতাবগুলো আছে এগুলোকে রুটির সাথে তাসবিহ দেওয়া হয়েছে। কার সাথে? রুটির সাথে রুটির সাথে। তাসবিহ দেওয়া হয়েছে। ওয়ানাজামা বাযুহুম, আর কেউ কেউ এই কথাগুলোকে একটা শের আকারে কি করছেন? কথা বলেন না, কথা জি বলেন না, বলা কথা লাগতেছে। বলেন না। তাহলে এই যে শেরে বলেন। এই যে কথাগুলো বলা হইলো, এই যে প্রথম ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি করছেন? হ্যাঁ, হাদিস থেকে মাসালা কি করছেন? ফেকার বীজ বপন করেছেন, মাসালা ইস্তেমবাদ করেছেন। তারপরে আলকামা রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? তার পানি সেচন করেছেন। তারপরে ইব্রাহিম নাখি কি করেছেন? কথা কয় না। হ্যাঁ, ফসল ইব্রাহিম নাকি কেটেছেন। এরা পেশন ফসল কেটেছেন। ফসল কেটেছেন। হাম্মাদ কি জি। করেছেন? এটাকে পেশন মারাই করেছেন। হাম্মাদ করেছেন। ইবনে মুসলিম পেশন করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কি করেছেন? এটাকে মারাই করেছেন। মারাই তৈরি মারাই করেছেন। করছে। কি? করেছেন। মারাই জি জি। করেছেন। তারপরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহ কি বানাইলেন? খামিরা তৈরি করলেন। ইমাম মোহাম্মদ কি বানাইলেন? রুটি বানাইলেন। রুটি বানাইলেন। এগুলোর ব্যাখ্যা তো বুঝছি। ওয়াকাদ নাজামা বাযুহুম ফাকালা, আর কেউ কেউ এই কথাগুলোকে কবিতা আকারে আবৃত্তি করে বলেছেন। আল ফিকহু জারউবনু মাসউদিন ওয়াল কামা হাসাদুহু সুম্মা ইব্রাহিম দাওয়াসু নুমানু তাহিনুহু ইয়াকুব আজিনুহু মুহাম্মাদুন খাবিজুন ওয়াল আকিলু আন্নাস। এই আমি মাশাআল্লাহ। বলবো এই শেরের সুবহানাল্লাহ। মধ্যে অসম্পূর্ণ আছে। কি আছে? কি আছে? সম্পূর্ণ অসম্পূর্ণ আছে। অসম্পূর্ণ। আছে। আল ফিকহু জার ইবনে মাসউদ, হ্যাঁ, এই কথা সঠিক আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করেছেন? ফেকার, হ্যাঁ, বীজ বপন করেছেন। এর বলছে এই ভাই আলকামা হাসাদুহু। এই ভাই আগে কি আলকামা হাসাদুহু কইছে? বলেন বলেন বলেন, কি গেছে আগে? জি না। আলকামা সাকাহু। কি হতে শের কি হইব? আলকামা সাকাহু, ঠিক না? সুম্মা জি। সুম এবার কি হইব? আলকামা, বলেন না বলেন না, আলকামা সাকাহু। সাকাহু। সুম্মা ইব্রাহিমু, সুম্মা ইব্রাহিমু হাসাদাহু। নাকি। বলেন না, ইব্রাহিম কি হইব? হাসাদাহু। নুমানু তাহিরু কইছে নাকি? নুমানু দাওয়াসু, বলেন না,
না, নুমান দাওয়াস বলো না, তার উস্তাদ। হ্যাঁ, কি হইব তাহলে? হাম্মাদু, হাম্মাদু দাওয়াসুহু। এবার আইব নোমানু তাহিনুহু। কথা কন না? জি। জি ঠিক আছে, নোমানু তাহিনুহু, তো ইয়াকুব আজিনুহু, মুহাম্মাদুন খাবিজুন, ওয়াল আকিলু আন্নাস। তাহলে একজনকে বাদ দেওয়া হয়েছে নাকি? কাকে বাদ দেওয়া হয়েছে? ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদকে কি দেওয়া হয়েছে সেদের মধ্যে? বাদ দেওয়া হয়েছে। কথা বলে বাদ দেওয়া। তাহলে সেটা কি ভাই অসম্পূর্ণ রয়ে গেল নাকি? আল ফিকহু জি। জারহ ইবনু মাসউদিন ওয়া আলকামা, আলকামা ওয়া আলকামা কি বলবো আমরা? আলকামা সাকাহু, সুম্মা ইব্রাহিমু, সুম্মা ইব্রাহিমু বলেন না, হাসাদাহু। তারপরে সুম্মা, সুম্মা হাম্মাদুন দাওয়াসু, ও নুমানু তাহিনুহু, ইয়াকুব আজিনুহু, মুহাম্মাদুন খাবিজুন, ওয়াল আকিলু আন্নাস। এবার পূর্ণ হয়েছে নাকি? ফেকাকে, জি জি। ফেকার বীজ বপন করেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আলকামা রাদিয়াল্লাহু কি করেছেন? সেঞ্চন করেছেন। ইব্রাহিম নাকি কি করেছেন? ফসল কেটেছেন নাকি? ফসল কেটেছেন। হাম্মাদ ইবনে মুসলিম কি করেছেন? মারাই করেছেন নাকি? ইমাম আবু হানিফা জি। রহমতুল্লাহ আলাইহ এরা পেশন করেছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ খামিরা তৈরি করেছেন। ইমাম মোহাম্মদ রুটি বানায়ছেন। আর সকল মানুষ সেই ফেকার রুটিতে কি করতেছে? বক্ষণ করতেছে। ওয়াকাদ জহারা ইলমুহু বিতাসানি ফিহি। ইমাম মুহাম্মদের এলেম প্রকাশ পায় তার লিখিত কিতাব দ্বারা। কি? তার লিখিত কিতাব দ্বারা। তার লিখিত কিতাব কি কি আছে? কাল জামিআইন, জামিউস সগীর, জামিউল কাবির, ওয়া জিয়াদাত ওয়াল জিয়াদা মাবসুদ, ওয়া জিয়াদাত ওয়ান নাওয়াদির হাত্তা কিলা। এমন কি বলা হয়েছে? কি বলা হয়েছে?